নতুন ব্লগে স্বাগতম। গোপাল বাড়িতে গেছিলাম সেই দিনের, তো এখানে পৌঁছে গেছিলাম আর টোটো থেকে নেমে সব ঢুকে পড়েছিলাম। আর এখানের গেটটা সত্যি কথা বলতে একটু অন্যরকমই ছিল। আমি অনেকদিন যাইনি, তো সেই কারণে জানতাম না যে এরকম ধরনের গেট হয়েছে। আর ভিতরে চলে যাওয়ার পর এখানটাতে জুতোগুলোকে খুলে নিলাম এবং ওই সাইডে চলে গেলাম গোসাই বাবার সাথে। তারপরে এটা হলো গোপালের মন্দির। ওই যে ওখানটায় দরজা বন্ধ আছে, এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ রয়েছে। আর তারপর চলে গেছিলাম কলের দিকে, যেহেতু হাত পা ধুয়ে তারপরে আমি উঠবো উপরে। আর একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, যারা দূরের বন্ধু তারা তো জানো না, যারা কাছের বন্ধু তারা তো জানোই জায়গাটা। এটা হলো একটা আদি বাড়ি, মানে বাবুদের আদি বাড়ি। যেহেতু ওরা এখানে থাকে না আর এখানে দুর্গাপুজোও হয়, তো সেই এখানে যখন আসে দুর্গাপুজোর সময় তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো হয়। আর এদিকে দেখো জায়গাটা কত বড় পড়ে আছে, আর এদিকে পুরনো বাড়ি, এইসব জিনিস দেখতে আমার একটু বেশিই ভালো লাগে। একটুখানি কৌতূহল আমার মনের মধ্যে থাকে সবসময়, যে পুরনো জিনিসপত্র নিয়ে। এইটা হলো গেট। আগেকার যুগে গেটগুলো দেখেছো কত শক্ত। আর এইদিকে ছিল ঘাট, ওই পিছনে একটা বড় বেল গাছ ছিল এবং কুল গাছ ছিল। আর এই দেখো পুকুরের ঘাটটা কত সুন্দর। আগেকার যুগের পুকুর ঘাটগুলো একটু বেশিই সুন্দর হয়, আমার তো খুব পছন্দের জিনিস সব কিছু। আর এদিকে একটা ঘাটে আসার গেট ছিল, আর এইদিকে ওই যে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম ওখানটায়। আর এইদিকে চলে যাব গোপাল দর্শনে। তো আমরা পৌঁছে গেছিলাম হাত পা ধুয়ে গোপাল দর্শন করতে। আর এদিকে সবাই প্রণাম সেরে নিয়েছিল, তো আমিও প্রণাম সেরে নিলাম। তোমরা সবাই বলো জয় গোপাল, রাধে রাধে।